কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই এই আচারটি তৈরি করে নিতে পারেন। এই আচারটি তৈরি করে নিতে কোনো রকমের তেল লাগবে না, বাড়তি কোনো মসলা লাগবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজে এবং খুবই অল্প সময়ে ঘরোয়া মসলায় এই আচারটি তৈরি করে নিতে পারেন মাত্র কয়েক মিনিটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাঁচা আমের এই আচারটি খুবই অল্প সময়ে তৈরি করার পরও খেতে এতটা সুস্বাদু হয়। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আচারটি বানিয়ে নিতে পারবেন ঘরে খুবই সহজেই। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই কাঁচা আমের লোভনীয় আচারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কেজি কাঁচা আম। খেয়াল রাখবেন এই আচারটা তৈরি করার জন্য যে আমগুলো নেওয়া হবে সেই আমগুলো যেন অবশ্যই পরিপক্ক হয়, অর্থাৎ এর ভিতরের আটিটা যেন শক্ত হয়, তাহলে আচারগুলো দেখতেও সুন্দর হবে। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি একটি পিলারের সাহায্যে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমের আচারটা এতটাই মজাদার হয় যে আপনি অন্য কোনো আচারের স্বাদ খেতে ভুলে যাবেন। একবার হলেও বাসায় এইভাবে এই কাঁচা আমের আচারটি তৈরি করে দেখবেন। আমার সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটা টিস্যুর সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। এরপর আমি একটা বটি বা ছুরির সাহায্যে আমগুলোকে এইভাবে গোটা গোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে কেটে নেওয়ার পর মাঝখানে আমের যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটিকে এইভাবে হাত দিয়ে খুলে ফেলে দিতে হবে। আমের মাঝখানের এই অংশটা ফেলে দিলেও আমের মাঝখানে যে আটিটা শক্ত আবরণ থাকে সেটার জন্যই কিন্তু এই আচারের শেপটা ঠিক থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা পুরুত্বে আমগুলো গোল গোল করে কেটে নিয়েছি, বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও রাখিনি। এখন আমি এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি অপর একটি বলে সবগুলো আমকে ঢেলে দিচ্ছি। এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ এবং ১ কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিবেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ সিরকা। সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার এবং চিনির সাথে আমি আমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি এবং সিরকার এই মিশ্রণটাকে আমি ১ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এর ফলে কি হবে, আচারটা যখন তৈরি করা হবে আমের স্লাইসগুলো তখন ভেঙে ভেঙে আসবে না। সেজন্য আমি চিনি ও সিরকার মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে প্রায় ১ ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। ১ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আম ও চিনি ও সিরকার মিশ্রণ থেকে কতটা পানি ঝরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ১ ঘন্টা ঢেকে রাখার পর আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আমি এই পানিগুলোকে কিন্তু ফেলে দেব না। এই পানি সহই আমি আমের আচারটা তৈরি করে নেব। চেষ্টা করবেন অবশ্যই ১ ঘন্টার মতো ঢেকে রাখার জন্য। এ পর্যায়ে আমি চুলায় একটি পরিষ্কার প্যান দিয়ে তাতে সেই আম ও চিনি ও সিরকার মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখানে আমার সম্পূর্ণ চিনিটা এখনো গলে যায়নি। কিছু চিনি এখনো আস্তে আস্তে রয়ে গিয়েছে। সেই সবগুলো সহই আমি প্যানে আমের মিশ্রণটাকে পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করে নেব। আমি হালকাভাবে আমগুলোকে একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো জাল হচ্ছে। এই পর্যায়ে আমি এখানে অল্প কিছু মসলা এড করব। আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো হলুদ গুঁড়া এবং ১/২ চা চামচের মতো মরিচ গুঁড়া। এই উপকরণটা দিলে আমটা একটা কালার আসবে। এছাড়াও চিনিটা ক্যারামেলাইজড হয়ে আমে কিন্তু একটা লাল লাল কালার চলে আসবে। তবুও আমি একটু হলুদ ও মরিচ গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কিরকম কালার চেঞ্জ হয়ে আসছে, তার মানে আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আমগুলোকে খুবই সাবধানতার সহিত নেড়েচেড়ে দিতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। ১ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে আমগুলো কিন্তু নরম হয়ে গেছে, তাই খুবই আস্তে আস্তে আমগুলোকে নেড়ে দিতে হবে এবং আমগুলো শক্ত হতে কিন্তু কিছুটা সময় লাগবে। চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করে নেবার।
দেখতেই পাচ্ছেন প্রায় ৭ থেকে ৮ মিনিট পর আমার আমগুলো কিরকম কালার হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। এছাড়া আমি আরো দিচ্ছি ১ চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া। ব্যাস এইটুকু উপকরণ ছাড়া আমাদের আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমরা আমগুলোতে এর আগেই লবণ দিয়েছিলাম, এছাড়া আমরা হলুদ ও মরিচের গুঁড়াও দিয়েছি। এই সামান্য উপকরণ দিয়ে এই আমের আচারটা তৈরি করে দেখবেন কতটা লোভনীয় হয়। এই আমের আচার তৈরি করতে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, তাছাড়া তেলেরও কোনো প্রয়োজন নেই। একদম মোরব্বার মতো খেতে হবে এই টক মিষ্টি ঝাল আমের আচারটি। খুবই অল্প সময়ে এটি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বেশ কিছুদিন। প্রায় ১০ থেকে ১২ মিনিট পর দেখতেই পাচ্ছেন চিনির যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলো কিন্তু একদম টেনে গেছে এবং আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমের স্লাইস গুলো দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে প্যানটা নামিয়ে নিচ্ছি এবং একটি পাত্রে আচারটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারাও একবার হলে এই আচারটি তৈরি করে দেখবেন। ট্রাস্ট মি এই আচারটি খেতে এতটাই মজাদার হয় যে আপনারা অন্য কোনো আচারের স্বাদ ভুলে যাবেন। তখনই আপনারা এই আচারটা তৈরি করবেন। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তৈরি করতে। আমি কম তৈরি করেছি এখানে কারণ আমার প্রতিদিন কোনো না কোনো রেসিপি তৈরি করতে হয়। তাই আমি একটা, একটা করে আপনাদেরকে করে দেখাবো। তো কেমন লাগলো আমার আজকের এই কাঁচা আমের লোভনীয় টক ঝাল মিষ্টি আচারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা একবার হলেও বাসায় এই আচারটি তৈরি করে দেখবেন। আমার চ্যানেলের নতুন কোনো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে হবে কি আমি যেকোনো নতুন ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনার সেখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।